এই যে চাঁদাবাজি যারা করেন তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে। এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপসে যাবে। যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, জালেমরা যদি ক্ষমতা পায়, বিলকিস রানী শোনাচ্ছে তার সভাসদ বর্গদেরকে যে সুলাইমান নবী বোঝাতে চাচ্ছে সে একজন জালেম। উনি যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আর সম্মানিত তোমরা মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করবে। তার মানে এই দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম। কথা বলে না কেন? আগামীতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খল কোন পরিবেশ তৈরি না করে। আলা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে, শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট। জালেম যেমন আল্লাহর টার্গেট। পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে, সেও আল্লাহর টার্গেট। ভালোই তো চলছিলাম আমরা, হঠাৎ করে আপনি কোথা থেকে নতুন নিয়ম চালু করে দিলেন সারা দেশে। এখন একযোগে বিভিন্ন জেলায় চলছে চাঁদাবাজি। একটা আতঙ্ক না? এক কথা বলে না কেন? গত পরশুদিন গাইবান্ধার জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছে একজন। নিজেরা দোষ করে। এই যে কয়েকদিন আগে, 4-5 দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে, এই তো 3-4 দিন আগে ঝিনাইদহের শৈলকুপায়, নিজেরা কাজ কারবার করবেন আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেবেন। এ জাতি এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ পার হয়ে গেছে। কালো চশমা আমাদের চোখে এখন আছে, এখন একেবারে ফকফকা দেখতে পাচ্ছি। জাতিকে কিন্তু আর পাগল ভাববেন না। সুতরাং আমরা যেন সাবধান হয়। আর গোয়েন্দা বিভাগের রিপোর্ট জানেন, আমি কয়েকদিন আগেও কথা বলেছি, তারা বলছিল যে সব আমাদের নখদর্পণে আছে, আমরা দেখছি এদেশে কে কেমন কাজ করে। আপনি কি মনে করছেন যে আমি নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চেয়েছি রাত্রে কেউ জানে না? কে বলেছে জানে না? আপনি পায়খানায় বসে কি করেন তাও তারা দেখতে পায়। এমন কিছু তাদের হাতে আছে। আমি তো নিজে রিমান্ডে দেখেছি, আমার ম্যাডাম কথা বলেছে কোথায় সে সাতক্ষীরায় একজনের কাছে যে এই কাজটা করলে কেমন হয়। ওরা ভিডিও আকারে আমার রিমান্ডে দ্বিতীয় দিন দেখাচ্ছে, এই দেখেন। আপনি বলেন যে কিছু না দেখেন তো? আপনি যেখানে যা করছেন এখন তো আরো উন্নত। এই জন্য সাবধান, ওরা কিন্তু সব পর্যবেক্ষণ করছে, সব দেখতে পাচ্ছে কে কি করে। আপনি নিজের পায়ে এখন নিজে কোড়াল মারবেন না। বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে, দেখছেন না যে থামেন থামেন আর কত। সুতরাং নিজেরা কাজ কারবার উল্টা পাল্টা করে যদি কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, সূরা নিসা 112 নম্বর আয়াত, অমাইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হাইতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে আর এই দোষটা একটা ভালো মানুষ, নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে খাপের খাপ মিলিয়ে যাচ্ছে। অনেকে নিজেরা অন্যায় করছে আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে দেখছেন সাধু সাজতেছে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ও তো টের পাচ্ছে না, কিন্তু জাতি টের পেয়েছে যে এইটাই পাপী। কথা বলেন। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায়, মানব জাতিকে যারা সম্মান দিতে চায় না, আল্লাহ নিজে তুমি সম্মান দিলে মানব জাতিকে, অথচ মানুষকে আর সম্মান অনেকে দিতে চায় না। মানুষের সম্মান কি করে নষ্ট করা যায় সেই চিন্তায় অনেকে 24 ঘন্টা লেগে আছে। আরে ভাই, আমি মাওলানা রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে যদি বাইরে কিছু বলি, যদি ওনার ভেতরে দোষ থাকেও তাহলে হবে গীবত। কি হবে বলেন বলেন? ওনার ভেতরে যদি ওই দোষ থাকে, ওনার অগোচরে বললে ওইটা হয় গীবত। যদি উনি মন খারাপ করে শুনলেন, কিন্তু যদি ওনার ভেতরে দোষ না থাকে, আমি বানিয়ে বানিয়ে ওনার উপরে দোষটা চাপিয়ে দেই, তাহলে এটা হবে তোহমত। এটা আরো মারাত্মক।
আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে এখন তোহমত। বলেন